আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি আলোচনা ব্যর্থ করে দিয়ে ইরানে হামলা করেছে ইসরায়েল। যদিও বড় যুদ্ধের ঝামেলা এড়াতে আমেরিকা সাথে সাথে বলছে আত্মরক্ষার জন্য ইরানের বন্দর আব্বাস এবং হরমুজে লারাক দ্বীপের কাছে বেশ কয়েকটি ছোট ছোট নৌকাতে হামলা করেছে আমেরিকা। এই হামলার সাথে সাথেই ইরান তার খেলা একেবারে শুরু করে দিয়েছে। মাত্র ২০ মিনিটের মধ্যে আমেরিকার ৩টি আধুনিক MQ-9 রিপার ড্রোনকে আকাশ থেকে আছড়ে ফেলে দিয়েছে ইরান। শুধু কি তাই, ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ইরানের এয়ার ডিফেন্স আরাস একটি আমেরিকার যুদ্ধবিমান F-35কে সরাসরি হিট করেছে। এর ঠিক পরপরেই ইরানের IRGC আজকে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছে এই হামলার এমন জবাব দেয়া হবে যা ট্রাম্প কল্পনাও করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প মূলত সৌদির অনুরোধে এতদিন যুদ্ধ শুরু করেনি, কিন্তু ঈদের দিন থেকে ইরানের ওপর এক ভয়াবহ হামলা করবে এমন তথ্য ইতিমধ্যে ফাঁস করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। আমেরিকার যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আজকে বলেছে ইসরায়েল নামক রাষ্ট্রটি তার অস্তিত্বের একেবারে শেষ দিকে রওনা দিয়েছে। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার সময় চলে এসেছে। মোস্তফা খামেনি ট্রাম্পকে হুমকি দিয়ে বলেছে, আরেকবার যদি ইরানে হামলা করা হয় তাহলে মধ্যপ্রাচ্যের কোনো জায়গায় আমেরিকার আর অস্তিত্ব থাকবে না। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা পালানোর পথটাও পাবে না। এদিকে পাকিস্তান এবং সৌদি আরব আজকে ট্রাম্পকে স্পষ্ট করে বলেছে, আমরা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না করে ইসরায়েলকে কোনো স্বীকৃতি আমরা দেব না। ট্রাম্প নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল বানানোর যে পরিকল্পনা সেটা আবারও ব্যর্থ করে দিল আরব নেতারা। বন্ধুরা, আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো আমেরিকা এবং ইসরায়েলের এই নেক্কারজনক হামলায় ইরানের IRGCর 4 জন সদস্য শহীদ হয়েছে এবং আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে যারা সিভিলিয়ান। এই হামলার উপযুক্ত জবাব আজকে রাত থেকেই শুরু করবে ইরান, এমন একটি ঘোষণা দিয়েছে IRGC। ইরান সাথে সাথে যে পাল্টা হামলা চালিয়েছে এতে আমেরিকার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও তারা সেটা স্বীকার করছে না। এই হামলার পর মার্কিন সেনকম এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক রুবিও তিনি বলেছেন ইরানের ওপরে এই হামলার কারণে নাকি কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, কিন্তু ইরান বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে, এর কঠিন শাস্তি পাবে আমেরিকা। এই পরিস্থিতিতে আবারও যুদ্ধের দিকেই যাচ্ছে পুরো বিশ্ব। ইরানের IRGC যে 4 জনের বেশি সদস্য নিহত হয়েছে এটার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান বলেছে শত্রুরা আলোচনা চলাকালীন সময়ে পেছন থেকে ছুরি মেরেছে। যদিও আমরা সেই আক্রমণ সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছি, কিন্তু আমাদের যেটুকু ক্ষতি হয়েছে, যারা জীবন দিয়েছে সেই রক্তের বদলা আমরা নিতে যাচ্ছি। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইরানের ওপরে এই নেক্কারজনক হামলার কঠিন জবাব কিভাবে দেয়া যায় তা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইরানের মিলিটারি জেনারেলদের সাথে নিয়ে আজকে এক জরুরি বৈঠকে বসেছে এবং মাসুদ পেজিশকিয়ান তিনি বলেছেন আমেরিকার এই হামলাকে ঠেকিয়ে দিয়েছে ইরানের এয়ার ডিফেন্স এখন অনেক বেশি শক্তিশালী। ইরানে এসে হামলা করে আমেরিকা এবং ইসরায়েল ফিরে যাবে সেই দিন এখন আর নেই। আমেরিকা যেন ভবিষ্যতে আর কোনো ভুল না করতে পারে সেদিকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের এই প্রেসিডেন্ট। বন্ধুরা, এই যে ইরানের দক্ষিণে আমেরিকা হামলা করলো, এই হামলাটা হওয়ার মানেই হচ্ছে যখন চুক্তি একদম খুব কাছাকাছি ঠিক এমন সময়ে
আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর এই যে হামলাটা চালানো হলো, এর একটাই কারণ, সেটা হচ্ছে নেতানিয়াহুর ফাঁদে আবারও পা দিয়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। আরেকটি কারণ হচ্ছে যাতে একটা চুক্তি না হয়, এজন্যে নেতানিয়াহু নিজেই এই হামলাটা করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই হামলার দায় এখন নিজের কাঁধে নিয়ে নিয়েছে। আর এরই মাধ্যমে আর কোনো চুক্তি হচ্ছে না। ঈদের দিন অথবা তার পরের দিন থেকেই আবারও মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে। বন্ধুরা, আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ডোনাল্ড ট্রাম্পের গতকাল দেয়া প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান এবং সৌদি আরব। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি আজকে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা হলো এমন একটি দেশ যাদেরকে আসলে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। সেই জায়গায় আমরা কিভাবে আমেরিকার কথা শুনে ইসরায়েলকে স্বীকৃতি দেব? ইসরায়েল একটি রাষ্ট্র, এর নামই তো আমাদের পাসপোর্টে নেই। আমরা তো ইসরায়েল রাষ্ট্রকে স্বীকারই করি না। আমরা কিসের স্বীকৃতি দেব ইসরায়েলকে? ফিলিস্তিন ইস্যুতে সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলকে কোনো ধরনের স্বীকৃতি দেয়া হবে না। বন্ধুরা, এদিকে সৌদি আরব বলছে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র করা না হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না, আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে না। সৌদি আরব এমনকি কোনো আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এ খবর শোনার পরপরেই আরবদের উপরে ভীষণ চটে গেছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে যে হামলা করলো আজকে, সেই হামলা করার পেছনেও এটাও কিন্তু একটা অন্যতম কারণ হতে পারে। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে কথা দিয়েছিল আরবদের কাছ থেকে স্বীকৃতি এনে দেবে। ট্রাম্পের সেই কূটচাল একেবারে ধরাশায়ী করে দিল আরবদের নেতারা। বন্ধুরা, আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে চুক্তির জন্য মরিয়া, ঠিক সেই সময়ে নেতানিয়াহু আজকে ঘোষণা দিয়েছে লেবাননে হামলা বহুগুণে বাড়িয়ে দাও। ইরান আমেরিকাকে আরেকটি যুদ্ধে নামানোর জন্য নতুন পরিকল্পনা সাজাচ্ছে নেতানিয়াহু এবং তার যুদ্ধবাজ মন্ত্রিসভা। নেতানিয়াহু বলেছে, হিজবুল্লাহ ড্রোন হামলা বন্ধ না হলে, একটা ড্রোন হামলা হলে 10টা ভবনকে গুঁড়িয়ে দেয়া হবে। শুধু সামরিক নয়, এখন থেকে সিভিলিয়ানদের বাড়িতেও হামলা চালাবে ইসরায়েল। দক্ষিণ লেবানন থেকে শুরু করে লেবাননের আরও গভীরে প্রবেশ করবে আইডিএফ সেনারা। আজকে এই ঘোষণার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে লেবাননের রাজধানী বৈরুতে। যখন সারা বিশ্বের মুসলমানরা পবিত্র আরাফার দিনে প্রবেশ করেছে, যখন কুরবানি ঈদের জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক সেই সময়ে ঈদের আনন্দকে মাটি করে দিতে নেতানিয়াহু এবং তার মন্ত্রিপরিষদের নেতারা এখন লেবাননের উপরে আরেকটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং সেই আশঙ্কায় গতকাল রাতে লেবাননের রাজধানী বৈরুত থেকে মানুষ নিরাপদে পালিয়ে যাচ্ছে। তবে লেবাননের বিরুদ্ধে কেন এই যুদ্ধ চাপিয়ে দিচ্ছে ইসরায়েল, তার দুটি কারণ। একটি হচ্ছে ইরান আমেরিকা যেন কোনো চুক্তি না করতে পারে, আরেকটি হচ্ছে হিজবুল্লাহকে একেবারে শেষ করে দেয়া। কিন্তু লেবাননে হিজবুল্লাহকে ঠেকাতে চরমভাবে ব্যর্থ হচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু আজকে ঘোষণার ঠিক পরপরেই ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি একতরফাভাবে লেবাননের উপর কোনো হামলা চালানো হয়, সেটার প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়াবহ। কুরবানি ঈদের দিনেই ইরানের ওপরে হামলা করতে পারে আমেরিকা এবং ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যম, গোয়েন্দা সংস্থা এরকম রিপোর্ট ফাঁস হয়েছে। কেউ কেউ বলছে হজের দিনগুলোর জন্য অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে শেষ পর্যন্ত আমেরিকা কোনো আলোচনায় যাবে না, কোনো আলোচনা বা কোনো চুক্তি হবে না
বরং আমেরিকা ইরানকে আলোচনার ফাঁদ পেতে ইরানকে ব্যস্ত রেখেছে। আমেরিকা ইরানের বিরুদ্ধে আরেকটি বড় আক্রমণ চাপিয়ে দিতে যাচ্ছে, এই আশঙ্কা এখন আরও ডালপালা মেলেছে। যখন দেখা যাচ্ছে ইরানের মিত্র লেবাননের উপরে বড় ধরনের সামরিক অপারেশন শুরু করেছে আমেরিকার প্রক্সি ইসরায়েল। বন্ধুরা, আজকের দিনের শুরুতেই ইসরায়েলের বিমান হামলায় লেবাননের 17 জন লেবানিজ নাগরিক নিহত হয়েছে। এই ঘটনাগুলো আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে শান্তি আলোচনা, শান্তি চুক্তির যে সম্ভাবনা ছিল সেগুলোকে একেবারে ক্ষীণ করে তুলেছে। আবার এদিকে ইসরায়েল শুধুমাত্র লেবাননেই হামলা চালাচ্ছে তা কিন্তু নয়, ইসরায়েল নতুন করে সংঘাত উস্কে দিচ্ছে গাজায়। গাজায় দফায় দফায় ড্রোন হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে গত কয়েকদিন ধরে। আজকে গাজা উপকূলে ফিলিস্তিনি জেলেদের নৌকায় সরাসরি গুলি চালিয়েছে ইসরায়েলের সেনারা। ঠিক এভাবেই লেবাননে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল। কিন্তু এই ইসরায়েলকে থামাবে কে? ডোনাল্ড ট্রাম্প নিজেই তো ইরানে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তাহলে নেতানিয়াহুকে কিভাবে সে থামাবে? বন্ধুরা, আজকের পঞ্চম গুরুত্বপূর্ণ খবর হলো, গতকাল কাতারে গিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং ইরানের স্পিকার বাঘের গালিবাফ। তারা বলছে কাতার ইরানকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমেরিকার বিভিন্ন ব্যাংকে আটকে থাকা যে $12 বিলিয়ন সেটা কাতারে কিন্তু আটকে আছে, সেটা ইরানের কাছে হস্তান্তর করার জন্য এখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এবং ইসরায়েল লভির চাপের মুখে সরাসরি কিন্তু বলতে পারছে না যে ইরানকে আমরা টাকা দিচ্ছি, বরং বলছে আমেরিকা ইরানকে $12 বিলিয়ন ঋণ দেবে ইরানের সংস্কারের জন্য, ইরানের অবকাঠামো পুনর্নির্মাণের জন্য একটা ঋণ দেবে আমেরিকা। আর এতে ইসরায়েলি লভি ব্যাপক খেপেছে ট্রাম্পের ওপরে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘের ইসমাইল তিনি বলেছেন, আমাদের হাতে এই $12 বিলিয়ন আসলে অবশ্যই সেই টাকার একটা অংশ আমরা আবারও মিসাইল ডিফেন্স তৈরিতে ব্যবহার করব। সবার আগে আমাদের প্রতিরক্ষা। এই কথা শোনার পর ইসরায়েলের মাথা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত $12 বিলিয়ন ইরান না পাওয়ার সম্ভাবনাই প্রবল, কারণ যুদ্ধ শুরু হলে এই টাকা কোনোভাবেই পাবে না ইরান। বন্ধুরা, আজকের ষষ্ঠ গুরুত্বপূর্ণ খবর হলো, যখন তথাকথিত যুদ্ধবিরতি চলছে ঠিক তখন কেন আমেরিকা এই হামলাটা করলো, এর পেছনে আরও কি উদ্দেশ্য আছে? আজকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে আমেরিকা আবারও তার আসল চেহারা দেখালো পুরো বিশ্ববাসীকে। অর্থাৎ তৃতীয়বার আলোচনা চলাকালীন সময়ে ইরানে আবারও আমেরিকা হামলা করলো। এটি প্রমাণ করে আমেরিকা শান্তিপূর্ণ কোনো সমাধান চায় না। আমরা এটার শক্ত জবাব দেব। অর্থাৎ যে কোনো সময়ে আমরা ইরানের পক্ষ থেকে আমেরিকার উপরে পাল্টা আঘাতের খবর শুনতে পারবো, এটা নিশ্চিত। এবং ইরান বলছে আমরা আমাদের উপর যারা আক্রমণ করেছে তাদেরকে এক চুলো পরিমাণ ছাড় দেব না। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্কো রুবিও তিনি বলেছেন ইরানকে হরমুজ ছাড়তে হবে এবং যদি না ছাড়ে এরকম হামলা তারা আরও করবে। মার্ক রুবিও পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আমেরিকান সেনাদের আত্মরক্ষার জন্য এই হামলা চালানো হয়েছে, তবে যুদ্ধবিরতি এখনও নাকি বহাল আছে। এটা এক অদ্ভুত ব্যাপার বন্ধুরা। আপনি দুদিন অন্তর অন্তর ইরানিদেরকে হত্যা করবেন, হামলা চালাবেন আর মুখে বলবেন যুদ্ধবিরতি এখনও বহাল আছে। এটা কেমন কথা? আপনি হামলা চালাচ্ছেন আবার বলছেন যুদ্ধবিরতি বহাল আছে। এটি কি ধরনের যুদ্ধবিরতি? এর আগেরবার ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করে বলেছিল ওই হামলা নাকি ট্রাম্পের পক্ষ থেকে ভালোবাসার আঘাত। তবে কি ইরানিদেরকে ডোনাল্ড ট্রাম্প পাগল ভাবছে? এখন কিন্তু ইরান আর এই ট্রাম্পের আউল ফাউল বক্তব্য শুনবে না।
পাল্টা ব্যবস্থা খুব শীঘ্রই আসতে যাচ্ছে। বন্ধুরা, আজকের সপ্তম গুরুত্বপূর্ণ খবর হলো, আজকে ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ইব্রাহিম আজাদি তিনি পরিষ্কার করে বলেছেন, আমেরিকাকে 5টা বিষয়ে হস্তক্ষেপ নিতে হবে। এই 5টা শর্ত পূরণ করলে তবেই আমরা মনে করব তাদের উপর আস্থা রাখা যায়, আলোচনার টেবিলে বসা যায়। এর প্রথম শর্তটি হচ্ছে, ইরান লেবানন সহ সমস্ত ফ্রন্টে চিরতরে যুদ্ধ বন্ধ করতে হবে। এই গ্যারান্টি আমাদেরকে দিতে হবে। 2 হচ্ছে, ইরানের বন্দরগুলোর উপরে আমেরিকা যে অবরোধ সৃষ্টি করেছে, অর্থাৎ ওমান সাগর, আরব সাগরে এই অবস্থান নিয়ে মার্কিন বাহিনী ইরানের যে কোনো জাহাজকে যেতে দিচ্ছে না। এই অবরোধকে তুলে ফেলতে হবে, অবরোধ ভেঙে দিতে হবে। 3 হচ্ছে, হরমুজ প্রণালীর ম্যানেজমেন্টের দায়িত্ব ইরানের হাতেই থাকবে, এটা আমেরিকাকে মেনে নিতে হবে। 4 নম্বর হচ্ছে, ইরানের উপরে এ পর্যন্ত যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সমস্ত নিষেধাজ্ঞা স্থগিত করতে হবে। আর 5 নম্বর হচ্ছে, ইরানের যত সম্পদ জব্দ করেছে আমেরিকা বিভিন্ন দেশে, এই সম্পদকে ছেড়ে দিতে হবে। এই 5টি শর্ত যদি আমেরিকা মেনে নেয় তাহলে ইরান মনে করবে আমেরিকার উপরে আস্থা রাখা যায়, একটা চুক্তি হবে, একটা আলোচনা হবে, আর নইলে ইরান যুদ্ধ করতে প্রস্তুত আছে। বন্ধুরা, এদিকে পাকিস্তান, কাতার এবং সৌদি আরব এই সমস্ত দেশকে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কেন বলছে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে? এর পেছনে আরেকটি বড় কারণ হলো, আমেরিকার যত রাজনীতিবিদ তারা প্রায়ই কিন্তু ইসরায়েলপন্থী। তাদেরকে এখন খুশি করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এই স্বীকৃতি আদায় করার মাধ্যমে ইসরায়েলকে বিশাল প্রভাবপত্তির অধিকারী করে যাবে এই মধ্যপ্রাচ্যে, এবং সর্বশেষ আরব এবং ইরানের মধ্যে একটা মহাযুদ্ধ বাঁধিয়ে দিবে, গ্রেটার ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করবে। ফলে এই যে আব্রাহাম চুক্তিতে সই করার কথা বলছে ডোনাল্ড ট্রাম্প, এটা কিন্তু শুধু কথার কথা না, এর গভীরতা অনেক বেশি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার শেকড় কিন্তু অনেক গভীরে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা কিভাবে মোকাবেলা করবে কাতার, সৌদি, পাকিস্তান, তুরস্ক বা অন্যান্য দেশ, এখন সেটাই দেখার বিষয়। তবে বন্ধুরা, দিন শেষে শয়তানের পরিকল্পনা সবসময় ব্যর্থ হয়, আল্লাহর পরিকল্পনা সবসময় সফল। তো বন্ধুরা, ইরান আমেরিকার এই যুদ্ধে আপনি এখন কার পক্ষে আসেন জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, ইরান জিন্দাবাদ, আমেরিকা এবং ইসরায়েলের লজ্জাজনক ধ্বংসাত্মক পতন হোক। বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী যুদ্ধের কোনো আপডেট খবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।